অবশ্যই তুমি মানুষের মধ্যে ইয়াহুদি ও মুশরিকদেরকে মুসলিমদের সাথে অধিক শত্রুতা পোষণকারী হিসেবে দেখতে পাবে, আর তুমি মুসলমানদের সঙ্গে সম্প্রীতির ক্ষেত্রে সর্বাধিক নিকটবর্তী পাবে তাদের যারা বলে আমরা খ্রিস্টান। এর কারণ হলো তাদের মধ্যে বহু জ্ঞানী ও সংসার বিরাগী দরবেশ রয়েছে, আর তারা অহংকার করে না। এই আয়াতে ইহুদি ও মুশরিকদের শত্রুতার বিষয়টি বোঝানোর জন্য আরবি আদাওয়াত শব্দটি ব্যবহৃত হয়েছে, যার অর্থ গভীর বিদ্বেষ। অর্থাৎ এটি কোনো সাময়িক বিরোধ নয়, বরং গভীর ও দীর্ঘস্থায়ী বৈরিতা। এছাড়াও এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরের কিতাবে লেখা হয়েছে, ইহুদিদের মধ্যে একগুঁয়েমি, হঠকারিতা, সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়া, দাম্ভিকতা ও গর্ব এবং জ্ঞানী ও ইমানদারদের অবজ্ঞা করার প্রবণতা সেই শুরু থেকেই ব্যাপকভাবে প্রচলিত। আর এজন্যই নবীগণকে হত্যা ও তাদেরকে মিথ্যা জ্ঞান করা তাদের অভ্যাসে পরিণত হয়। এমনকি কয়েকবার তারা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করারও চক্রান্ত করে, তাকে জাদু করে এবং বিভিন্নভাবে ক্ষতি সাধন করার মতো জঘন্য অপচেষ্টা মৃত্যু পর্যন্ত জারি রাখে। অনুরূপ কুকীর্তি মুশরিকদেরও। অন্যদিকে খ্রিস্টানদের মধ্যে এমন এক শ্রেণী রয়েছে যারা ইহুদিদের মতো হঠকারী ও দাম্ভিক নয়। তাদের মধ্যে কিছুটা হলেও নম্রতা, উদারতা ও ক্ষমাশীলতার মতো গুণগুলো বিদ্যমান। সে কারণেই তুলনামূলকভাবে খ্রিস্টানদেরকে মুসলমানদের সঙ্গে সম্প্রীতির ক্ষেত্রে সর্বাধিক নিকটবর্তী বলে অভিহিত করা হয়েছে।